তাহলে নামাজটা কেমন হবে? কেমন হওয়া উচিত? নামাজের মধ্যে নামাজ হওয়া উচিত, সুন্দর নামাজ হবে। ধরেন আপনার ফাঁসির রায় হয়ে গিয়েছে, কথার কথা মনে হয় হুজুর আমরা ফাঁসি দিয়ে না, ফাঁসি দিয়ে কেন আমি আপনাদের কথার কথা আপনাদের মনে করেন ফাঁসির রায় একজনের ধরেন ফাঁসির রায় হল সকাল ঠিক 7টার সময় ফাঁসি হবে। এখন আপনি এই রাত্রটা কিভাবে কাটাইবেন আপনি ভালো করে জানেন। তো সে আপনার দিকে পড়বে না, আল্লাহ রাসূলের স্মরণ আপনার দিল থেকে যাবে না। আপনি কিছুর পরে নামাজ আদায় করবেন, কিছুর পরে উজু করবেন, নতুন করে উজু করে নামাজ করি, ওই নামাজ একটা দাঁড়াবেন, এমন ভাবে দাঁড়াবেন যে এই নামাজ আমার শেষ নামাজ, আমার তো ফাঁসি হয়ে যাবে। নামাজ আপনি আদায় করতেছেন, সূরা কালাম সুন্দর মতো ব্যবহার করতেছেন, তাড়াহুড়া নেই, খুব ধীরস্থির হবে, শরীর শুদ্ধ হবে, বড় বড় সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন, বেশি বেশি সূরা কালাম পড়তেছেন, তাসবিহ সেজদায় বেশি, রুকু থেকে বেশি বেশি তাসবিহ করতেছেন। এরপরে সালাম ফিরানোর পরে আপনি লম্বা করে মুনাজাত দিতেছেন, দিবেন, অবশ্যই দিবেন, কারণ আপনার সর্বশেষ নামাজ, সকালে ফাঁসি হয়ে যাবে। ঠিক যদি আপনি ভাবতেন যে আমার জীবনের শেষ নামাজ এশা নামাজ হয়ে গেল, তাহলে কেউ এই নামাজটা মিস করত না, মিস করতো কেউ করতো না। আর নামাজ আস্তে ধীরে করতো, ধীরে স্থির হবে, সুন্দর নামাজ করতে। যারা পরে আসতেছ জায়গায় ফাঁক পেরিয়ে বসে পড়ো, কোনো কথা বলবা না, আওয়াজ দেবে না। আসবে জায়গা তো মনে হয় আরো দরকার, লোক আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা বসি, সামনে এখানে জায়গা আছে, আমার সামনে অনেকের জায়গা আছে, আরো দিয়ে এই যে এখানে খালি জায়গা আছে, এখানে আরো জায়গা করে আমরা বসি সবাই। যারা পরে আসতেছে তাদের একটু জায়গা করে দিই। আল্লাহ তাআলা আসল ময়দান আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, চেপে চেপে বসি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই খালি জায়গা ফোন করি, খালি জায়গা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কলবে আল্লাহ, রোহেতে আল্লাহ, কলবে আল্লাহ, রোহেতে আল্লাহ, সেরেতে আল্লাহ, নসেতে আল্লাহ, সেরেতে আল্লাহ, নসেতে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কবিতে আল্লাহ, পাতে আল্লাহ, কবিতে আল্লাহ, পাতে আল্লাহ, আগুনে আল্লাহ, বাতাসে আল্লাহ, আগুনে আল্লাহ, বাতাসে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আল্লাহ জিকির করলে মজা লাগে না? অনেক ভালো লাগে, জিকির করতে মন চায়, কারণ জিকির ছাড়া কোনো উপায় নেই। আপনি জিকিরের মাধ্যমে নিজেকে তরুতরা করতে পারবেন, দিলটা পরিষ্কার করতে পারেন, আপনি জিকিরের মাধ্যমে গুনাহটা মাফ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদের নবী খাতিরে, আমার নবী খাতিরে, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর যে নবীর উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, জান্নাতি বানায়া এই দুনিয়া থেকে নিতে চান, বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুসলমান, তাই না? মুসলিম মুমিন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তাই বলে মুসলমান, আবার মুসলমানের কাজ করতেছেন, ইসলামের কাজ করতেছেন, আপনি তার বড় মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমাকে মুসলমান বানাই দুনিয়া পাঠাও। মুসলমান পাঠাও দুনিয়া মুসলমান বানায় পাঠাও, এই দোয়া করেন নাই, দরখাস্ত করেন নাই, কিন্তু মুসলমান বানায় করেছে। মুসলমান কিন্তু আদম আলাইহিস সালামের থেকে নিয়ে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি উম্মত যারা ছিল তারাও মুসলমান ছিল, তার থেকে যত নবী রাসূল সবাই মুসলমান। আমরা সর্বশেষ মুসলমান, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মুসলমান। তাহলে আমরা আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ঈসা, মূসা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। সারা জিন্দেগি ভর আপনার শ্বাস যতদিন আসে আর যায় ততদিন পর্যন্ত সেজদা যদি পড়ে থাকেন, আপনার এই শুকরিয়া আদায় করে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরেছি। আমরা বলি আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় আমাকে পাঠাও। এই দরখাস্ত আল্লাহ দরবারে করি নাই, তারপর আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নবীজি উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। এই শুকরিয়া আদায় করলে সত্য পারবে না। দয়ার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার না পর্যন্ত জান্নাতের দরওয়াজাগুলো সব বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্যান্য নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন। অন্যান্য উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সর্বশেষ উম্মত আমরা যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততদিন পর্যন্ত অন্যান্য উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি সুন্দর করে সাল্লাল্লাহু করে দিয়েছেন, কত মায়াবী দয়াবী আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরখাস্ত ছাড়াই, দোয়া ছাড়াই, অনুরোধ ছাড়াই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতগুলিকে আল্লাহ তাআলা নিজের খাজানার মধ্যে এমন কিছু রাখেন নাই যা এই উম্মতদেরকে দিয়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা নেক আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব দিয়ে দেন, নিম্নে 10টা, অন্তত 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি এক নেক আমল করবে আল্লাহ তাআলা 10টি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু আমরা পেয়েছি, অন্য উম্মতরা শুধু পারলেন নিম্নে 10, উপরে 70, তারপরে 700 গুণের চাইতে আল্লাহ তাআলা এক একটা নেক আমলের বিনিময়ে আমাদেরকে দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। 700 গুণ পর্যন্ত, 700 গুণের চাইতে আরো বেশি যদি আল্লাহ পছন্দ করেন একটা আমল বেশি সওয়াব দিয়ে দেন। কারণ কি? আমার নবী আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সর্বশেষ নবী, আমার উম্মতরা সবার শেষে আসবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা থাকবে সর্বশেষ উম্মত। আপনি যদি তাদেরকে নেক না দেন, আপনি যদি তাদের উপর দয়া না করেন, তারপর কার উপর আপনি দয়া করবেন? আর কে আছে? আর আমার উম্মতের উপর আর কে আসবে? এই জন্য আল্লাহ তোমাদের দরখাস্ত করি, মেহরবানি করি, তোমার খাজানায় যত সওয়াব আছে আমার উম্মতদেরকে তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়ায় আমরা পেয়েছি, নবীর উসিলায় আমরা পেয়েছি। আল্লাহ তাআলা চান আমাদেরকে জান্নাতি বানায় দুনিয়া থেকে নিতে। বলেন আলহামদুলিল্লাহ। নবী দিয়েছেন, সাহাবীদেরকে দিয়েছেন, তাবিঈন, তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পীর মাশায়েখ, ওলিয়াউল্লাহ, গাউসুল ফকির, নকির, দরবেশ আল্লাহ তাআলা এই দুনিয়ায় যুগে যুগে পাঠিয়েছেন এবং
কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে মায়ের করে দয়া করে যুগে যুগে উলিয়া পাঠাচ্ছেন, যেন উলিয়াদের স্মরণে দেখি, তাদের সৌবতে দেখি, তাদের কাছে সুবদ্ধ হয়ে আপনি নিজের মানুষের মতো মানুষ হতে পারেন। বন্ধুগণ, উম্মত হয়েছে নবীজির, এবার আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন না, আপনি মনে করবেন না যে আমি জান্নাতে হয়ে গিয়েছি। উম্মত হয়েছে নবীজির, কিন্তু নবীজি নায়ক রাসূল দুনিয়া রেখেছেন, উলিয়া উলিয়ারা জোরে জোরে আসবে, তাদের সহবতে আপনাকে থাকতেই হবে, ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি সহবতে রাখেন তাহলে একটা কেমন করেন 10 থেকে 500 গুণ পর্যন্ত পাবেন। আর যদি আপনি কোন না কোন ওই দরবারে না যান, যদি নিজেকে সবদ্ধ না করেন, তাহলে আপনি রাস্তা থেকে বিলীন হয়ে গেলেন। আপনি শিকল থেকে কাটা পড়লেন, শিকল যখন একটা সাথে একটা লাগানো, আপনার যদি বলি হাতে বায়া ঘন্টা হয়ে দেখা যায় ওই আরেকজন লেগে গেছে, ওই আরেকজন হয়ে গেছেন। এইভাবে একজনের জনের পর সিরিয়ালাইজ দেখা যাবে, আল্লাহর নবী পর্যন্ত এই বায়াত পৌঁছে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি পর্যন্ত যাদের সিলসিলা টিকে আছে, যাদের সিলসিলা লেগেছে, তার হাতে বায়াত হতে হবে। অন্য কারো হাতে যদি বায়াত হয়ে যান, যার অলি নাই, যার মুর্শিদ নাই, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন, ওই সহ বরবাদ। ওই যে আরেকজনের কাছে বায়াত না হবে, একজন আরেকজনের কাছে বায়াত হতে হবে, তাহলে আপনার সিলসিলা ঠিক থাকবে। তাহলে নবী পর্যন্ত বসবেন, নবী উম্মতের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চলতে থাকে সিলসিলা, আল্লাহ ওলি সহবত যদি থাকে। আমরা আপনি কি দড়ি ছাড়া বলে গোসা ছাড়া গরু যেদিকে ইচ্ছে সেদিকে দৌড়ায়, আপনার গলায় রশি দিতে হবে। তরিকাতে রশি যদি আপনি গলায় দেন, তাহলে আপনি দেখা যাবে আপনার আমল, আপনার কথা, আপনার চাল চলন সবকিছু ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তরিকাতের রশি আপনার গলায় দিতে হবে, নচলে আপনি ধ্বংস হয়ে যাবে। মানসাজ্জা সুচাতে নার, যে ব্যক্তি আলাদা থাকবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, জাহান্নামে চলে যায়, নাউযুবিল্লাহ। এই জন্য নারী হোক পুরুষ হোক, প্রত্যেকে অনুরোধ করো, আপনারা কোন না কোন হককারী রব্বানী দরবারে গিয়ে নিজেকে সতর্ক করে দেন, নিজেকে আল্লাহর ওলির দরবারে সতর্ক করে দেন। আল্লাহর ওলির কাছে আপনাকে সতর্ক করা মানে আপনার যত কাজ কর্ম কথাবার্তা যা কিছু আছে সব কিছু হলেই মন মতো হবে। এইভাবে আপনি যদি নিজেকে সতর্ক করে দিতে পারেন, আপনি একজন খাঁটি উম্মত হয়ে দুনিয়াকে দিতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। খাঁটি উম্মত হয়ে আমরা যাইতে চাই কিনা? আর তুমি দেখা আমরা প্রত্যেকে খাঁটি উম্মত হতে চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আউলিয়া, ইয়া আউলিয়াল্লাহ, নারায়ে আউলিয়া, ওলি আউলিয়া যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, তাহলে ঠিক আছে। দেখা যায় বেতালে কেউ বলেন তো আমরা আসছি সেখানে